দীপা দীপা এই দীপা কেমন হলো ইন্টারভিউ? এই রত্না রত্না শোনো, দীপা ফিরে এসছে। বৌদিদি ওদিকে খবর কি? সিলেক্টেড। আমাকে একটু পরে বেরোতে হবে, ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে হবে ওনার অফিসে। মা কংগ্রাচুলেশন। খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। দেখে 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 আমি আমার মায়ের মুখটা একটু দেখি। মা আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি, অবশ্য জানতো তুই ভালো খবর নিয়ে ফিরবি। হ্যাঁ, যখন জানতে তখন হাতে করে একটু মিষ্টি নিয়ে আসলে পারলে না, মিষ্টি মুখ করাতে হবে না মেয়েটাকে। দেখ দেখ পুরোর কর্ণ উনি বলবেন, তারপর নাকি আমি খেয়াল করবো। মিষ্টির ব্যবস্থা আছে হবে। না না মা 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 সেসবের কোনো দরকার নেই। মিষ্টি দরকার নেই কেন? আছে দরকার। দীপা কি হয়েছে? হ্যাঁ, মুখের মধ্যে এতগুলো চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি, কি হয়েছে? ও মা, আমায় বলবি না কি হয়েছে মা? আসলে মা আমি ভাবছি মাসের শুরুতে যে মাইনে পাবো সেটা দিয়ে সবকিছু সামাল দিতে পারবো তো? আরে পারবি পারবি, আমি যখন চাকরিতে ঢুকেছিলাম কত মাইনে পেতাম, সংসার চালাইনি। আরে বাবা তুইও পারবি, আমরা সবাই মিলে সাহায্য করবো তোকে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে ঠিক আছে, কিসে কি হবে কি হবে না, কি পারবে পারবে না, এই সব নিয়ে এখন কথা বলবো না আমরা। এখন এই মিষ্টি মুখে মিষ্টি খাওয়ার সময় তো আচ্ছা, মিষ্টি নিয়ে আসে। ঠিক আছে তো মিষ্টি এনে দিও। মারো গুঁড়ো মারো যা এনেছো তার থেকে তো বেশি মুখে ভরেছো। বোকা মেয়ে দেখো, বোকা মেয়ে। আরে বাচ্চা কাচ্চা সব খাবে, আমাকে টেস্ট করতে হবে না? আরে পুরো নিজের দিকে তাকিয়ে দেখো, 3 কাল গিয়ে এককালে ঠেকেছে, নুন আর ছোট হচ্ছে না তোমার। ভাই তুই কি কথা বলছিস রে? মুড়ি তোর মা, মরুক তোর মা, তোর মা মো। মা গো মা, মুড়ি খেয়ে মরো। দেখি একটু ঠিক করে হাঁ করে তো মা। আলে 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 লাগবে, সুগারটা তো মাপজোক নেই কোনো। আর দেখি 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 দেখি, হাত বাড়ো হাত বাড়ো। নারু আজই তো কেক খাওয়া বলেছিস আমার কাছে যা নাড়ু তাই কেক। মা ছোট বাচ্চাটাও ঘরে খায়। আরে দাও দাও দাও। আশ্চর্য। আরে দাও না, লজ্জা করে না তোমার? কি রে কি ভাবছিস টাকাটা কোথায় কিভাবে খরচা করবি? শোন, চাকরি পাওয়ার পর সব টাকা কিন্তু মেয়েদের পেছনে খরচা করবি না। প্রত্যেক মাসে আমার কিন্তু একটা করে লিপস্টিক চাই, যেরকম চাই হবে। দুটো লিপস্টিক হলেই হবে। এই যে দুটো নিয়ে এসছে চানাপোনা, তাদের তো একটা গেলার খরচ আছে। বাবা গো কত গেলে গো বাবা গো। কি বললে? হ্যাঁ কি বললে? কি বললে নাকি কি বললে? কি বললে? কার গেলার কথা বলছিস? কার গেলা ধরিস না বলতে রে। কি গেলার কথা বললে? কার গেলার কথা বললে? ওই যে চানাপোনা দুটো। লজ্জা করে না গো, ওইটুকু বাচ্চাদের খাওয়ার দিকে নজর দাও। বুড়ি মানুষ সব গিলে ফেলছে একেবারে। আমার বড় মেয়ের মেয়েও না, তোমার কি তাতে? ওহো, আমি পেটে ধরেছিলাম, তুই তো চিরসত্তর রে, তোর ভালোর জন্যই তো বললাম বাবা। আরে বাবা থামো না, কি করছো কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি জানো না তোর মায়ের অভ্যেস জানো না, সবসময় একই কথা বলে যাচ্ছে। তুমি শোধরাতে পেরেছো? পারোনি? হ্যাঁ এসব বাদ দাও বাদ দাও। শোনো শোনো, দীপার একটা মানে পার্মানেন্ট হিললে হলো, সেটা তো আমাদের ভাবতে হবে নাকি? হ্যাঁ এবার ওই এবার লড়াইটা অত কঠিন হবে না, দেখিস মা, সত্যের জয় হবেই, বুঝছো? দাদু ভাই একটু নিচে ঝোঁকো তো। আমার নিচে ঝুঁকতে হবে? আচ্ছা ঝুঁকছি, বেশ নাও ঝুঁকলাম। আরে দে দে দে, আমার অনেক দিনের শখ তুমি পড়ানোর, পড়িয়ে দিও ভালো করে। বাবা হ্যাঁ গো, অনেক কেমন লাগছে বলো তো? আহা, দিব্য দেখাচ্ছে বুড়ো বয়সে কত আদি। এই দেখি দেখি। কি রে কি হলো? তুই আমাকে প্রমিস কর তুই এই চাকরিটা করবি। সে তো আমি করবোই, কিন্তু হঠাৎ করে এসব কথা কেন বলছিস বলতো? না, লিপস্টিকটা কনফার্ম করছিলাম আর কি। বনু বৌদিদি তুমি অফিসের জন্য কখন বেরোবে? হ্যাঁ একটু পরেই বেরোবো, ফ্রেশ হয়ে তারপর। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে, কারণ তারপরে আমরা পার্টি করব। ওরে ওরে ওরে, সারাক্ষণ খেলে একই চিন্তা। চুপ করে দাঁড়াও এখানে যাবাই। ও মা, তুই হাত মুখ ধুয়ে একটু জিরো তো, আমি তোর খাবারের ব্যবস্থা করছি, দুটো মুখে দিয়ে যাস কেমন? হবে হবে, পার্টি হবে, সব একই। ঠাকুর তুমি দেখো অর্জুনদাকে দেখে যেন দিদি বেঁকে না বসে।
মন বলছে সবকিছু ঠিক হয়ে যাবে, আর ওর জন্য তো এমনি ম্যাজিক চান। উফ বাবা, আই ক্যান লিসেন, আই এম নট ডেফ। এতবার করে কি বেড়ে যায় নাকি? কি চাই? আমার কিছু চাই না, তবে আমার কাছে এমন কিছু আছে যেটা হয়তো তোমার চাই। This is for you. আমার? কিন্তু আমার তো আমি জানি তোমার বয়সটা ছোট, তো তাই তোমার কিনতে অসুবিধা হচ্ছে, রাইট? আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ আমারও তোমার মতো বয়স একটু আধটু আই নো হাউ ইট ফিলস। ঠিক আছে, তাহলে তুমি এখন এগুলো একটু এনজয় করো, আমি একটু এখানে রেস্ট নিই। হ্যাঁ, কিন্তু কেউ যদি চলে আসে? আমি আছি তো, কেউ আসলে আমি ঠিক ম্যানেজ করে নেবো। আসুন আসুন ম্যাম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাকে এই কাজটা করার সুযোগ করে দিয়েছেন। আমি মনে প্রাণে চেষ্টা করব যাতে এই কাজটা আমি খুব ভালোভাবে করতে পারি, আর যদি কিছু না জেনে থাকি তাহলে সেটাও শিখে নেব। থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে আমার সার্টিফিকেটগুলো। প্লিজ বি সিটেড। অর্জুনদা, তুমি? আমি আসি অর্জুনদা। দীপা দীপা দীপা, এক মিনিট প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ অর্জুনদা, এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না। প্লিজ একটু ওয়েট কর, কথাটা শোন, ভুল বুঝিস না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। কেন কেন করলে তুমি এটা? তুই ভাবিস না আমি তোকে দয়া করছি? এটা দয়া নয়। তুই আমাকে চিনিস বলেই কথাটা বলছিস, আমাকে না চিনলে এটা বলতে পারতি? আর তোর বারবার কেন মনে হয় সবাই তোর উপর দয়া করছে? তোর নিজের উপর কোনো ভরসা নেই, নিজের যোগ্যতায় কোনো কনফিডেন্স নেই। আছে, কিন্তু আমি যে একাই যোগ্য আর কেউ নয়, এটা কি করে হয়? আমি যেমন ফেয়ার কম্পিটিশন চাই তেমন ফেয়ার ইন্টারভিউ চাই। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখাই তোকে। এরা প্রত্যেকেই সিলেক্টেড ক্যান্ডিডেট, ফেয়ার ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছে। তোর কি মনে হয় এদের উপর আমি দয়া করেছি? তোর মনে হচ্ছে তোকে অপমান করা হচ্ছে, আসলে তোর ইগোর জন্য তুই এদের সবাইকে অপমান করছিস। আরো আছে, এগুলো দেখ। আমি এই কাজটা করতে চাই কারণ এই কাজটা ফিক্সড টাইমের কাজ, তাই 10টা থেকে 5টা অবধি হোপফুলি ডিউটি, ওভার টাইমের তো কোনো ব্যাপারই নেই। ইন্টারভিউ দিতে এসে উল্টো প্রশ্ন করছে, এটা দেখ। অর্গানাইজেশনের ব্যাপারে আমি যেটা জেনেছি বিদেশের সাথে যোগাযোগ থাকবে, আর আপনাদের কোম্পানিতে তো বিদেশ থেকে অনেক লোক আসছে, আপনারাও নিশ্চয়ই পাঠাবেন। আর আমার অনেক দিনের ইচ্ছা ফরেনে গিয়ে কাজ করবো, আপনাদের কোম্পানি থেকে যদি অপরচুনিটিগুলো দেয় তাহলে আমি ওভারটাইম করতে রাজি আছি। এর পরেরটা আরো ইন্টারেস্টিং। এটা আমার ফ্যান গার্ল মুভমেন্ট স্যার। আমি ডক্টর অর্জুন চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরে ফলো করছি, ইনফ্যাক্ট এখনো করি। আর আমি ওনার কাছ থেকে কাজ শিখতে চাই। আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, আর বাচ্চাদের সাথে আমি সারাক্ষণ সময় কাটাতে পারবো। আচ্ছা, ডক্টর অর্জুন চক্রবর্তী থাকবেন তো? এবারে বুঝলি কেন তুই, কেন এরা কেউ তোর ধারে কাছে আসে না? তোর কাজের প্রতি যে প্যাশনটা আছে ওটা কিন্তু এদের কারোর মধ্যে নেই। আর এখানে যে ধরনের মানুষ দরকার, কোটি টাকা স্যালারি দিলেও সেই ধরনের মানুষ পাওয়া মুশকিল। এখানে এমন সব বাচ্চারা পড়বে যারা ধর কেউ হাঁটতে পারে না কিন্তু জিমন্যাস্টিক্স শিখতে চায়, সে শিখবে।
কেউ কানে শোনে না, কিন্তু গান গাইতে চায়, সে গাইবে। তুই জানিস জেনিভা থেকে একজন কাপল এখানে আসছে, ওখানে সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু বিক্রি করে এখানে থাকবে, এই ইনস্টিটিউটের জন্য কাজ করবে। আমরা কয়েকজন মিলে এই স্বপ্নটা দেখেছিলাম, এখন ফাইনালি মনে হচ্ছে এই স্বপ্নটা সত্যি হবে। বিশ্বাস কর, অনেকজনকে দেখেছি, কিন্তু তোর মতন কাউকে আমরা পেলাম না। আমাদের এই স্বপ্নের পাশে তুই থাকবি না? কিন্তু অর্জুনদা, আমার লড়াই। তোর লড়াই, তোর নিজেকে প্রমাণ করা, এর বাইরেও একটা লাইফ আছে দীপা, এর থেকে বেরো প্লিজ। দেখ, কোইন্সিডেন্টালি আমি এই অর্গানাইজেশনের একজন, তবে আমি কিন্তু কাউকে বলিনি তুই আমার পরিচিত। তোর চাকরির দরকার, টাকার দরকার কিচ্ছু না। স্কুলে তুই চিরকাল ফার্স্ট গার্ল ছিলি, সেটা আমি বা অন্য কেউ তোর জন্য করে দিইনি, নিজের যোগ্যতায় পেয়েছিস। চাকরিটাও ঠিক তাই। আর তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি সেই দীপাকে চিনি, হাজার কষ্টের মধ্যেও যার মুখে হাজার ওয়াটের আলো জ্বলে। আর হ্যাঁ, আমি তোকে চাকরি পাইয়ে দেবো কেন? আমার কি তোর থেকে কিছু পাওয়ার আছে? আমি কিছু আশা করছি? মানে আমি কি ওই ধরনের লোক যে তোকে আমি চাকরি দিলাম তার বদলে তোর থেকে আমি? প্লিজ অর্জুনদা, এভাবে বলো না। তুই তো দরকারের সময় আমার থেকে একটা টাকাও নিসনি, আমার দেওয়া চাকরির অফারও নিসনি, সেটা খুবই অবভিয়াস। কিন্তু প্লিজ বোঝার চেষ্টা কর, আমাদের এখানে তোকে দরকার। এই বাচ্চাগুলোর দরকার তোর মতো একজন মানুষের। আমি আবারও বলছি, এখানে কিন্তু কেউ জানে না যে তুই আমার পরিচিত। আমি তোকে মিথ্যে বলে কোথাও পাঠাইনি, তোকে আমি রেকমেন্ড করিনি। কিন্তু তুই কি চাস ওই মানুষটার কাছে হেরে যেতে, যে তোর মেয়েদের জীবন নিয়ে যা খুশি করছে? তুই যোগ্য, আর তোর এই কাজটা দরকার তোর নিজের জন্যে। অনুরাগের ছোঁয়া